কাজের ছেলে কাজের ছেলের মতো থাকবি। বেশি বাড়াবাড়ি করলে তাহলে পান্তা ভাত কাঁচা মরিচ তোর কপালে জুটবে না। কামলার ভাই কামলা, না খেয়ে মরবি। তোর ভাই তো বিদেশে কামলা দেয়, আর তুই এখানে কামলা দিবি। আর যদি কামলা দিতে না পারিস তাহলে বাসা থেকে ধাক্কা দিয়ে বের করে দিবি। আর কি বললি, এই খাবার তুই খাবি না? এই ধরো তো, এই খাবার খাবে না কিভাবে সেটা দেখি। ধরো, খা খা খা। খাস না। চুপ, একটা কথা বলবি না আজকে থেকে। এগুলো খাস না কেন? তুই মরলেও তো আমি বাঁচি, মরলেও বাঁচি। ওর এইভাবে কাজ হবে না। একটু লাঠি আনো তো, ওর আজকে উচিত শিক্ষা দিব। দাঁড়াও। না ভাইয়া, আমার মায়ের না ভাই, আমার তরকারি লাগবো না, আমি এই পানি ভাতই খাইতে পারবো। আমার মায়ের না ভাবি, মায়ের না ভাবি। কি সমস্যা তোর? হ্যাঁ, মায়ের না। কি সমস্যা? কি সমস্যা? হ্যাঁ, মারো, জোরে জোরে মারো। তুই মরতে পারিস না, মরতে পারিস না। হ্যাঁ, ফকিন্নির বাচ্চা। এই বাসা থেকে বের হ। আজকের পর থেকে তুই এই বাসায় কখনো আসবি না। তোকে যদি বাসার আশেপাশে দেখি না, তাহলে তোর হাত পা ভেঙে ল্যাংড়া করে পাঠিয়ে দেবো। যা। বৃষ্টি, আশিক, তুমি? হ্যাঁ আমি। হেই, আমাকে দেখে অবাক হচ্ছিস? আমাকে দেখে? আশিক, এই, চুপ, একদম চুপ। তোর ওই মুখে আমার নাম নিবি না। অবাক হচ্ছিস না? খুব অবাক হয়ে যাচ্ছিস। ভাবছিস এখন এই মুহূর্ত আমি কোথা থেকে আসলাম? আরে আমি কোথা থেকে আসলাম, তাই না? বৃষ্টি, আমি দেশে আসছি আরো 3 দিন আগে। আমি তোকে সারপ্রাইজ দিব বলে আমি তোকে কিছু বলিনি। হঠাৎ করে বাসায় চলে আসছি, কারণ আমি চিন্তা ভাবনা করেছি আমি আমার ওয়াইফকে সারপ্রাইজ দিব, একসাথে এবার ঈদ কাটাবো। কিন্তু দেখ, ভাগ্যর কি নির্মম পরিহাস। আমি বাড়িতে এসে আমি যে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। আমি এটা কি দেখলাম? আরে আমি এটা কি দেখলাম আমার চোখে? আমার মন চাচ্ছে তোকে আমি টুকরো টুকরো করে কেটে ফেলি। আরে বিশ্বাসঘাতক বেঈমান নারী, তুই আমার ভাইয়ের সাথে এরকম অন্যায় অত্যাচার করিস? আমার ভাইকে তুই খেতে পর্যন্ত দিস না। আমার ভাই আমাকে ফোনে বলতো, ভাইয়া আমি অনেক কষ্টে আছি, ভাবি আমাকে ঠিক মতো খেতে দেয় না, ঠিক মতো পড়তে দেয় না, আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করায়, মাঠের কাজ করায়, দিন শেষে আমাকে শুকনো ভাত খেতে দেয়। আমি আমার ভাইয়ের কথা এক বিন্দু পরিমাণ বিশ্বাস করিনি। আরে কেনই বা বিশ্বাস করব? কারণ আমি তো তোকে ভালোবাসি। আমি তোকে অন্ধের মতো ভালোবাসি, অন্ধের মতো বিশ্বাস করি। কিন্তু